দেখো আমরা এর আগের ক্লাসগুলোতে জেড ট্রান্সফর্ম পড়েছিলাম। আমরা জেড ট্রান্সফর্মের প্রপার্টি, ইনভার্স জেড ট্রান্সফর্ম, ওয়ান সাইডেড জেড ট্রান্সফর্ম, এই সব ইনিশিয়াল ভ্যালু থিওরেম, ফাইনাল ভ্যালু থিওরেম এইসব আমরা পড়েছিলাম। সেখানে বিভিন্ন প্রপার্টি যেমন টাইম শিফটিং প্রপার্টি, কনভলিউশন প্রপার্টি, ডিফারেন্সিয়েশন প্রপার্টি, ক্রস কোরিলেশন প্রপার্টি, এইসব প্রপার্টিগুলো দেখেছিলাম। আমরা তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমরা আসলে জেড ট্রান্সফর্ম তো একটা ম্যাথমেটিক্যাল টুল হিসেবে ইউজ করব, যেটার পারপাস হবে আমরা আসলে ডিসক্রিট টাইম সিস্টেম অ্যানালাইসিস করতে চাই। আচ্ছা, তো সেই অ্যানালাইসিস পার্টটা আজকের ক্লাস থেকে শুরু করতে চাচ্ছি। দেখো আমরা তোমাদের জেড ট্রান্সফর্মের উপর একটা পিপিটি ফাইল, যেটা সেটা তোমাদের আমাদের যে গুগল ড্রাইভ যে লিংক দেওয়া আছে তোমাদের, সেখানে আপলোড করা আছে। তোমরা কি ম্যাটেরিয়ালসগুলো পাও তো সবাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকে আমরা শুরু করতে চাচ্ছি অ্যানালাইসিস অফ এলটিআই সিস্টেমস ইন জেড ডোমেইন। জেড ডোমেইনে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি। প্রথমে আমরা কিছু বিষয় পড়ে নিয়ে তারপরে আমরা আলটিমেটলি ফিল্টার ডিজাইনে যাব। আমাদের সিলেবাসের আসলে যে যে ডিএসপির মেইন পার্ট, সেগুলো এখনো আছে, আমরা পড়বো ধীরে ধীরে। আমি জানি না তোমরা যদি একটু একটু মনোযোগী হও। আর একটা বিষয় হচ্ছে, যদি তোমাদের আসলে এই লাইনে তুমি জানো যে ডিএসপি সিগন্যাল প্রসেসিং বিভিন্ন মানে যে ফিল্ডে যাও না কেন ইউজ করতে হবে। কমিউনিকেশন ফিল্ড বা অন্যান্য যে ফিল্ড আছে আমাদের সবগুলাতেই। তো আমার মনে হয় তোমরা একটু যদি মনোযোগী হও, এর পরের যে আমরা বিভিন্ন রকম ফিল্টার ডিজাইন পড়ব, এগুলাতে তোমরা মানে বেশ ইন্টারেস্ট পাওয়ার কথা, যদি তোমরা মনোযোগী হও। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করে দিচ্ছি এই অ্যানালাইসিস অফ এলটিআই সিস্টেম ইন জেড ডোমেইন। আমরা প্রথমে একটু বলে রাখি, এর আগের ক্লাসগুলোতে যখন আমরা জেড ট্রান্সফর্মের প্রপার্টি পড়েছিলাম, তখন আমরা কনভলিউশন প্রপার্টি তো পড়েছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। জি স্যার। কনভলিউশন প্রপার্টিটা কেমন ছিল, কি বিষয় ছিল সেখানে মনে আছে? স্যার ইম্পালস রেসপন্সের সাথে মেইন সিগন্যালের কনভলিউশন করলে আউটপুট পেতাম। আউটপুট হ্যাঁ, এটা তো কনভলিউশনে। জেড ডোমেইনে কনভলিউশনের প্রপার্টিটা কি? জেড ডোমেইনে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও, এক্সপ্লেইন। জেড ডোমেইনে কি বিষয়টা? জেড ডোমেইনে আমি একটু বলছি। দেখো, ধরো কোনো একটা এলটিআই সিস্টেম যার ইম্পালস রেসপন্স এইচএন দিয়ে দেওয়া আছে। ইনপুটে যদি এক্সএন সিগন্যাল অ্যাপ্লাই করো, তাহলে আউটপুট আমরা পাবো ওয়াইএন। যে ওয়াইএনটা আমরা যদি টাইম ডোমেইনে ওয়াইএনটা কম্পিউট করতে চাই, তাহলে আমাদের অপারেশনটা হবে এক্সএন এবং এইচএন এর মধ্যে কি অপারেশন? কনভলিউশন সাম। এই তো কথা। হ্যালো, হ্যাঁ জি স্যার। স্যার। এই কথা আমরা অনেকদিন যাবৎ পড়ে আসতেছি। আচ্ছা, আর তোমাকে এই জেড ট্রান্সফর্মের কনভলিউশন প্রপার্টি যখন আমরা পড়েছিলাম, তখন আমরা এরকম ডিফাইন করেছিলাম, যদি ইনপুট সিগন্যাল এক্সএন হয়, তাহলে এক্সএন এর তুমি যদি জেড ট্রান্সফর্ম কম্পিউট করো, আর এইচএন যদি সিস্টেমের ইম্পালস রেসপন্স হয়, তার জেড ট্রান্সফর্ম ক্যালকুলেট করো। ধরো এক্সএন এর জেড ট্রান্সফর্ম হচ্ছে এক্সজেড, এইচএন এর জেড ট্রান্সফর্ম হচ্ছে এইচ জেড। তাহলে আউটপুট যেটা, আউটপুটের যদি তুমি কনভলিউশন করো, তাহলে সরি জেড ট্রান্সফর্ম করো, তাহলে পাওয়া যাবে ওয়াই জেড। তো এখন টাইম ডোমেনে যে কনভলিউশন অপারেশন, জেড ডোমেনে সেটা সিম্পলি মাল্টিপ্লিকেশন অপারেশন। তার মানে হচ্ছে ওয়াই জেড যেটা পাওয়া যাবে জেড ডোমেনে আউটপুট, ওয়াই জেড হবে এক্স জেড ইন্টু এইচ জেড। এই 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 প্রুফটা আমরা করেছিলাম, ওয়াই জেড ইকুয়ালস টু এক্স জেড এইচ জেড, যেখানে ওয়াই জেডটা হচ্ছে আউটপুটের জেড ট্রান্সফর্ম, এক্স জেডটা হচ্ছে ইনপুটের জেড ট্রান্সফর্ম, আর এইচ জেডটা হচ্ছে সিস্টেমের যে ইম্পালস রেসপন্স তার জেড ট্রান্সফর্ম। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন, তাই তো? তো এখান থেকে দেখো আমরা যদি এইচ জেডটা ক্যালকুলেট করতে চাই, তাহলে এইচ জেড ইকুয়ালস টু সিম্পলি ওয়াই জেড বাই এক্স জেড। এইচ জেড ইকুয়ালস টু ওয়াই জেড বাই এক্স জেড। এই যে এইচ জেড যেটা পাচ্ছি, এটাকে বলা হয় এই যে এলটিআই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন। দেখো, তাহলে এই জেডটাকে বলতেছি ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে তাহলে কোনো একটা সিস্টেমের, এলটিআই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বলতে আমরা বুঝি
আউটপুট সিকোয়েন্সের জেড ট্রান্সফর্ম এবং ইনপুট সিকোয়েন্সের জেড ট্রান্সফর্ম, এই দুটার রেশিও যে রেশনাল ফাংশনটা পাই, রেশনাল জেড ট্রান্সফর্ম, সেটাকে বলা হচ্ছে ওই সিস্টেমের ইম্পালস রেসপন্স। আচ্ছা, এবার দেখো আমরা অন্যভাবে ইম্পালস রেসপন্সের কি ডেফিনেশন পড়েছিলাম, বলো দেখি। ইম্পালস রেসপন্সের বেসিক ডেফিনেশনটা কি, কেউ বলতে পারো? যে আমরা যদি ডেল্টা ফাংশন ইনপুট হিসাবে দিই তাহলে আমি আউটপুটে যা পাবো। আউটপুটে যা পাবো সেটাই হচ্ছে তার ইম্পালস রেসপন্স। এবার দেখো এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যদি আমি এই যে দেখো এই সিস্টেমে xn, এটা যদি একটা ডেল এন অ্যাপ্লাই করি, মানে xn ইকুয়ালস টু ডেল এন যদি হয়, তাহলে এই ডেল এন এর জেড ট্রান্সফর্মটা কত, কি? 1। 1। তাহলে এইচ জেডটা কি হয়ে যাচ্ছে, এক্স জেড এর ভ্যালু যদি 1 হয়ে যায়, এইচ জেড ইকুয়ালস টু সিম্পলি ওয়াই জেড, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা জেড ডোমেইনেও আমরা সিস্টেমের ট্রান্সফার ফাংশনের ডেফিনেশন দুইভাবে দিতে পারি। নাম্বার 1, আউটপুট সিকোয়েন্সের জেড ট্রান্সফর্ম এবং ইনপুট সিকোয়েন্সের জেড ট্রান্সফর্ম, এইটার দুইটার রেশিওটা হচ্ছে ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন। অন্যভাবে বলতে গেলে যদি কোনো একটা সিস্টেমের ইনপুটে ডেল এন অ্যাপ্লাই করি, তাহলে আউটপুটের যে জেড ট্রান্সফর্ম, সেইটাই হচ্ছে সিস্টেমের ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন। ক্লিয়ার? কারণ তখন ডেল এন অ্যাপ্লাই করলে এক্সজেডটা হয়ে যাচ্ছে 1। আচ্ছা, আমরা একটু বলি, দুইটা নামই আমরা বলি, যে ট্রান্সফার ব্রেকেটে আমি সিস্টেম লিখেছি, এটাকে ট্রান্সফার ফাংশনও বলা হয়, সিস্টেম ফাংশনও বলা হয়, একই নেম। তাহলে তোমার এই ট্রান্সফার ফাংশন এগুলো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমরা এগুলা লাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রেও এই জাতীয় আলোচনা করেছিলাম। এবার দেখো আমরা একটু আমরা এর আগের ক্লাসগুলোতে বিভিন্নভাবে বলে আসছি যে কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন যেটা, সেটাকে আমরা পলিনোমিয়াল ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা নিউমারেটর পলিনোমিয়াল থাকে আর একটা ডেনোমিনেটর পলিনোমিয়াল থাকে। সেটাকে একটু আমি ম্যাথমেটিক্যালি একটু দেখাতে চাচ্ছি বিষয়টা কি হয়। দেখো, লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশন, কোন একটা সিস্টেমের এলটিআই সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশনকে আমরা এরকম জেনারেল ফর্মে রিপ্রেজেন্ট করি। দেখো, y n ইকুয়ালস টু মাইনাস k ইকুয়ালস টু 1 থেকে n, a k y n মাইনাস k প্লাস k ইকুয়ালস টু 0 থেকে m b k n মাইনাস k, এরকম একটা জেনারেল ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো? এই জেনারেল ফর্ম তো আমরা এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম, পড়েছিলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এই যে ডিফারেন্স ইকুয়েশনটা দিয়ে দেওয়া থাকলো, এটার অর্ডার কত তুমি বলতে পারো? এন আর এম এর মধ্যে ম্যাক্স যেটা। এন এবং এম এর মধ্যে মেক যেটা, সেটা। এখন তুমি কি বলতে পারো এটা কি মানে আমরা দুই রকম ওই রকমের দেখেছিলাম যে রিকার্সিভ নন রিকার্সিভ, সেটা বলতে পারো? বা রিকার্সিভ। এটা কি রিকার্সিভ না নন রিকার্সিভ? রিকার্সিভ। রিকার্সিভ। আচ্ছা, এটা কি কজাল না নন কজাল, সেটা ডিপেন্ড করবে, তাই তো? ডিপেন্ড করবে কে এর ভ্যালুর উপর, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে বলছি যে কোনো একটা এলটিআই সিস্টেমের যে ডিফারেন্স ইকুয়েশন, যেটাকে আমরা লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলি এই জন্য, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম কেন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলি এই লিনিয়ার ইকুয়েশনকে। কিছু কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট আছে। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট তো বুঝো স্কেলার ভ্যালু 1 2 3 এরকম কিছু ভ্যালু আছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। কি সেখানে বলো তো দেখি, এই ইকুয়েশনে কোন ভ্যালুগুলো এরকম? এই যে এখানে কে এর ভ্যালু 1 বসলে a1, কে এর ভ্যালু 0 বসলে b0, তারপর a1 a2 এইগুলা আর কি, a3। মানে এ কে বি কে এগুলা হচ্ছে কনস্ট্যান্ট, তাই তো? কে এর ভিন্ন ভিন্ন ভ্যালুর জন্য এ এবং এ কে বি কে ভিন্ন ভিন্ন ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা, এবার দেখো ডিফারেন্স ইকুয়েশন তো পেলাম, এটা ডিফারেন্স ইকুয়েশন। এখন এটার বোথ সাইডে যদি আমি জেড ট্রান্সফর্ম করি, তাহলে দেখো কি পাওয়া যায়। ওয়াই এন কে জেড ট্রান্সফর্ম করলে ওয়াই জেড পাওয়া যাবে। এখানে যেরকম ভাবে আছে ওয়াই এন মাইনাস কে কে যদি জেড ট্রান্সফর্ম করে কি পাওয়া যাবে? হ্যালো, শুনছো তোমরা? হ্যাঁ স্যার, শোনা স্যার যাচ্ছে তো এখন। ওয়াই এন মাইনাস কে কে যদি জেড ট্রান্সফর্ম, এই বোথ সাইডে জেড ট্রান্সফর্ম করতে যাচ্ছি, তাহলে ওয়াই এন কে করলে জেড ওয়াই জেড পাচ্ছ। ওয়াই এন মাইনাস কে যদি তুমি জেড ট্রান্সফর্ম করো, এই সামেশন সব থাকলো, এই সামেশন থাকলো, এ কে তো কনস্ট্যান্টও থাকলো। ওয়াই এন মাইনাস কে কে তুমি যদি জেড ট্রান্সফর্ম করো, ওয়াই জেড তো একটা আসবে, তার সাথে এই যে এই হয়ে আসে না, জেড টু দ্য পাওয়ার সামথিং গুণ হয়ে, হ্যাঁ স্যার, টাইম শিফটিং প্রপার্টি। এটা টাইম শিফটিং করে, তাহলে জেড টু দ্য পাওয়ার মাইনাস কে এরকম আসে। পরের সেকেন্ড পার্টটা যদি একইভাবে করো, তুমি সামেশন থাকলো বি কে এক্স এন মাইনাস কে যদি করো এক্স জেড জেড টু দ্য পাওয়ার মাইনাস কে, এরকম ফর্মে তো রিপ্রেজেন্ট করা যাচ্ছে নাকি?
আচ্ছা, স্যার। এখন এইখান থেকে আমরা যদি তোমার ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন ডিফাইন করতে চাই, ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন যদি ডিফাইন করতে চাই, তাহলে দেখো কেমন আসে। ট্রান্সফার ফাংশনের ডেফিনেশন একটু আগে আমরা পড়লাম। যদি তোমার ইনপুট এবং আউটপুট যে সিকোয়েন্স থাকবে, তার মানে আউটপুট সিকোয়েন্সের জেড ট্রান্সফর্ম, ইনপুট সিকোয়েন্সের জেড ট্রান্সফর্ম, তার রেশিও ওয়াই জেড বাই এক্স জেড। তাহলে এখান থেকে তুমি ওয়াই জেড গুলো একসাথে করতে পারো, এক্স জেড গুলো একসাথে করতে পারো। যেমন এখানে নেগেটিভ আছে, তাহলে ওয়াই জেড যদি কমন নাও, 1 প্লাস এই টার্মটা আসবে না নাকি? সেটাই আসলো, ওয়াই জেড কমন নিলা, এই যে এইটা, এই এই সামেশন টার্মটাকে যদি লেফট সাইডে নাও, তাহলে ওয়াই জেড কমন দিলে 1, এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস সামেশন কে ইকুয়ালস টু 1 থেকে n a কে জেড টু দ্য পাওয়ার মাইনাস কে, ওয়াই জেডটা কমন নিয়েছে, তাহলে এরকম থাকলো। সেকেন্ড পার্টটা থেকে এক্স জেডটাকে যদি আলাদা করে বলে এরকম ফর্মে থাকলো। তাহলে এই যে সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশন দেওয়া আছে, এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন ইকুয়ালস টু ওয়াই জেড বাই এক্স জেড। তাহলে ওয়াই জেড ইন্টু সামথিং ইকুয়ালস টু এক্স জেড ইন্টু সামথিং, এই ফর্মে দিয়ে দেওয়া আছে। তাহলে ওয়াই জেড বাই এক্স জেড ক্যালকুলেট করা যাবে। তাহলে ওয়াই জেড বাই এক্স জেড হচ্ছে সামেশন কে ইকুয়ালস টু 0 থেকে m বি কে জেড টু দ্য পাওয়ার মাইনাস কে ডিভাইডেড বাই 1 প্লাস সামেশন কে ইকুয়ালস টু 1 থেকে n a কে জেড টু দ্য পাওয়ার মাইনাস কে। তুমি কি বুঝতে পারলে? বোঝা গেল তো নাকি? জি স্যার। আচ্ছা, তো এইখান থেকে আমরা যে কথাটা বলে আসছিলাম সেটা আবারও এখানে ম্যাথমেটিক্যালি বলতে চাচ্ছি। তাহলে দেখো, এই যে উপরের টার্মটা পাচ্ছ, এটাকে বলতেছি আমরা নিউমারেটর ফাংশন বা নিউমারেটর পলিনোমিয়াল বলতে পারো। এটা একটা নিউমারেটর এটা একটা পলিনোমিয়াল না? হ্যাঁ স্যার। জি স্যার। এটাকে তুমি যদি এক্সপান্ড করো তাহলে কি আসবে? যদি কে এর ভ্যালু 0 হয়, বি নট জেড টু দ্য পাওয়ার 0 মানে 1, বি, তাহলে প্রথম টার্মটা থাকবে বি নট, তারপরের টার্মটা কি থাকবে? বি ওয়ান জেড টু দ্য পাওয়ার মাইনাস 1, বি টু জেড টু দ্য পাওয়ার মাইনাস 2, এরকম টার্মগুলো সাম হবে। তাহলে এটা একটা পলিনোমিয়াল ফাংশন, তাই তো? নিচের টার্মটাও কিন্তু একটা পলিনোমিয়াল ফাংশন। দেখো 1 প্লাস এরকম, এটা কে ইকুয়ালস টু 1 থেকে শুরু হয়েছে কারণ 1টা আলাদা আলাদা করা আছে, তাহলে এটাও একটা পলিনোমিয়াল ফাংশন। তাহলে দেখা যাচ্ছে কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন হচ্ছে দুইটা পলিনোমিয়াল ফাংশনের রেশিও। একটা হচ্ছে নিউমারেটর ফাংশন, আরেকটা হচ্ছে ডেনোমিনেটর ফাংশন। এই জন্য আমরা সাধারণত কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনকে আমরা বলি যে যে জেড ট্রান্সফর্ম পাওয়া যাবে সেটা হচ্ছে রেশনাল জেড ট্রান্সফর্ম। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা, এইখান থেকে এতটুকু আলোচনা করতে চাচ্ছি। এবার দেখো, আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে চাচ্ছি। ডিটারমাইন দ্য ট্রান্সফার ফাংশন অফ এ ডিটি সিস্টেম ডিসক্রাইবড বাই দ্য ডিফারেন্স ইকুয়েশন। এই ডিটি সিস্টেমের ডিটি সংক্ষেপের নাম তো তোমরা বুঝো নাকি? জি স্যার, ডিসক্রিট টাইম সিস্টেম। ডিসক্রিট টাইম। তাহলে একটা ডিফারেন্স ইকুয়েশন দিয়ে দেওয়া থাকলো, তোমাকে বলছে ট্রান্সফার ফাংশন ক্যালকুলেট করতে। এটা ভেরি সিম্পল বিষয়। কি করব? বোথ সাইডে আমরা জেড ট্রান্সফর্ম করবো নাকি? এটাকে স্যার। বোথ সাইডে জেড ট্রান্সফর্ম করবো। তাহলে ওয়াই এন কে জেড ট্রান্সফর্ম করলে ওয়াই জেড আসে -1/3। এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তাহলে -1/3 তো থাকলোই। ওয়াই এন -1 কে যদি তুমি জেড ট্রান্সফর্ম করো, জেড টু দ্য পাওয়ার -1 ইন্টু ওয়াই জেড। একইভাবে 1/5 জেড টু দ্য পাওয়ার -2 ইন্টু ওয়াই জেড। আর রাইট সাইডে এক্স এন কে করলে এক্স জেড, -2 তো কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তাহলে -2 জেড টু দ্য পাওয়ার -1 এক্স জেড, তাই তো? এরকম। তাহলে দেখো তোমার আলটিমেটলি যে জেড ট্রান্সফর্ম করার পরে যেগুলো আসলো, সেখানে ওয়াই জেড এক্স জেড এরকম কিছু টার্ম আছে। ওয়াই জেড গুলাকে যদি একসাথে করো আর জেড এক্স জেড গুলাকে যদি একসাথে করো, তাহলে ওয়াই জেড বাই এক্স জেড এরকম ফর্মে রিপ্রেজেন্ট করা যাবে, যেহেতু এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। সেই ওয়াই জেড বাই এক্স জেডটাকে বলা হচ্ছে এই সিস্টেমের ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন। সো এটাকে আমি ওয়াই জেড, দেখো এখানে যদি কমন নিয়ে ফেলো, এখানে থাকবে ওয়াই জেড 1 - 1/3 জেড ইনভার্স প্লাস 1/5 জেড ইনভার্স -2, সেরকম টার্ম আসবে। তাহলে সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে এরকম, ঠিক আছে? ডিফারেন্স ইকুয়েশন দেওয়া থাকলে খুব সহজেই ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমরা ক্যালকুলেট করতে পারি। বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা পরবর্তীতে যখন আমরা এই ফ্রিকোয়েন্সির সাথে যে মানে ফোরিয়ার ট্রান্সফর্মের সাথে জেড ট্রান্সফর্মের অ্যানালাইসিস করব, তখন আমরা দেখব যে এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সির বিষয়েও আমরা আইডিয়া পাবো। আচ্ছা, তাহলে এরকম ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। এখন এই ফর্মটাকে তুমি ইচ্ছা করলে এরকম ফর্মে নিতে পারো। এটা এই সেকেন্ড ফর্মে কি করা হয়েছে, জাস্ট এই যে দেখো, এটা ম্যাক্সিমাম পাওয়ার আছে জেড টু দ্য -2 জেড স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে নিউমারেটর ডেনোমিনেটর দুইটা ফাংশনকে করলে এরকম ফর্মে যাচ্ছে। এই ফর্ম আর এই ফর্ম একই জিনিস তো নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। সিম্পল করেছেন। একটু সিম্পল করেছি কিনা আমি জানি না, হ্যাঁ, মানে দুইটা একই জিনিস, মানে কোনোটা কমপ্লেক্স কোনোটা সিম্পল, এরকম কোনো বিষয় নাই, দুইটা একই জিনিস। আচ্ছা আচ্ছা, যাই হোক। তাহলে কোন একটা সিস্টেমের ডিফারেন্স ইকুয়েশন দেওয়া থাকলে আমরা খুব সহজে ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশন ডিটারমাইন করতে পারবো। সেকেন্ড পার্টটা দেখো,
এখানে আমরা ডিফারেন্স ইকুয়েশন হিসেবে না দিয়ে আমরা বলছি কোনো একটা ডিসক্রিট টাইম সিস্টেম যার ইনপুট এক্সএন দিয়ে দেওয়া আছে একটা কিছু আর আউটপুট ওয়াইএন দিয়ে দেওয়া আছে, সিস্টেমের ট্রান্সফার ফাংশন ক্যালকুলেট করতে হবে। মানে প্রথম কোশ্চেনটা ছিল ইনপুট আউটের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ ছিল ডিফারেন্স ইকুয়েশন দিয়ে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পেরেছি এই সিস্টেম ফাংশন বা ট্রান্সফার ফাংশন। এবার এক্স এনও দিয়ে দেওয়া আছে, আউটপুট ওয়াই এনও দিয়ে দেওয়া আছে সিকোয়েন্স হিসেবে, তাহলে আমরা সেখান থেকেও জেড ট্রান্সফার ফাংশন ক্যালকুলেট করতে পারবো। তো তোমাদেরকে একটু আগে যে থিওরি পড়লাম সেটাই কনভলিউশন প্রপার্টি, যদি এক্স এন ইনপুট সিকোয়েন্স হয় তার জেড ট্রান্সফর্ম এক্স জেড, আউটপুট যদি ওয়াই এন হয় তার জেড ট্রান্সফর্ম ওয়াই জেড, তাহলে তুমি আলটিমেটলি ট্রান্সফার ফাংশন এইচ জেড যেটা ক্যালকুলেট করবে সেটা হচ্ছে ওয়াই জেড বাই এক্স জেড, তাই তো? তাহলে তুমি জেড ট্রান্সফর্ম করে ফেলো, এক্স এন ইকুয়ালস টু সামথিং দেওয়া আছে, বোথ সাইডে যদি তুমি জেড ট্রান্সফর্ম করো তাহলে এক্স এন কে পাওয়া যাবে এক্স জেড, ডেল এন কে পাওয়া যাবে 1 নাকি? জি স্যার। ডেল স্যার। আর এখানে 1/6 এগুলা কনস্ট্যান্ট, এগুলা নিয়ে কনস্ট্যান্টের মতো থাকবে। আর ডেল এন মাইনাস 1 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, সরি ডেল এন মাইনাস 1 কে যদি তুমি জেড ট্রান্সফর্ম করো তাহলে কি পাওয়া যাবে? একটা স্যার তো 1/6 জেড ইনভার্স একটা ডিলে আছে। হ্যাঁ, এটা আসলে হবে যেটা ডেল এন কে যদি তুমি জেড ট্রান্সফর্ম করো তাহলে হবে 1, এক ইউনিট ডিলে আছে সেজন্য জেড টু দি পাওয়ার -1 দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে, তাহলে জেড টু দি পাওয়ার -1 ইনটু 1, তাহলে এই যে এটাই থাকলো। পরেরটা হচ্ছে ডেল এন -2, তাহলে জেড টু দি পাওয়ার -2 কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যেগুলো থাকা সেটা থাকলো। এগুলো না বোঝার কোনো কারণ নাই নাকি? এমন কেউ কি আছো এগুলো বুঝতেছো না? সবাই শুনতেছো কিনা এটাই তো একটা কোশ্চেন, তারপরে কথা হচ্ছে বুঝতেছো কিনা। আচ্ছা, সেকেন্ড পার্ট হচ্ছে দেখো ওয়াই এন ইকুয়ালস টু ডেল এন মাইনাস 2/2 ডেল এন মাইনাস 1, একই রকম ভাবে তুমি যদি করো ওয়াই জেড ইকুয়ালস টু ডেল এন কে করলে 1 হয়, -2/3 তো কনস্ট্যান্ট, ডেল এন মাইনাস 1 কে করলে হবে ডেল মানে জেড টু দি পাওয়ার -1 ইনটু মানে জেড ট্রান্সফর্ম অফ ডেল এন, জেড ট্রান্সফর্ম অফ ডেল এন হচ্ছে 1, তাহলে সেটাই থাকলো 1 - 2/3 জেড ইনভার্স। তাহলে এক্স জেড এবং ওয়াই জেড পেয়ে গেছি নাকি? তাহলে আমরা জি এখন স্যার। সিম্পলি সিস্টেমের ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন ক্যালকুলেট করব, যেটা হচ্ছে এইচ জেড ইকুয়ালস টু ওয়াই জেড বাই এক্স জেড, তাই তো? সেই ওয়াই জেড বাই এক্স জেড করে একটু সিম্পলিফাই করে এরকম ফর্মে আনতে পারো। তাহলে তুমি কি বুঝতে পেরেছো আমরা কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন খুব সহজেই ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে ডিফারেন্স ইকুয়েশন দিয়ে দেওয়া থাকলো, এখানে তোমাকে বলে দেওয়া আছে ডেল এন্ড এরকম কোনো কিছু দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তো তুমি কি জানো এই যে সিগন্যালটা যেটা দেওয়া আছে এইটা, এই সিগন্যালটা আসলে তুমি যদি ড্র করতে বলে তুমি ড্র করতে পারবে? এক্সেনটা কেমন? জি স্যার, ড্র করা যাবে। স্যাম্পলগুলো বের করতে পারবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সএন ইকুয়ালস টু এখান থেকে তুমি বলো তো জিরোতে n ইকুয়ালস টু জিরোতে স্যাম্পল 0 তে 1, 1 এ 1/6, 2 তে -1/6। এর এরকম। তাহলে তুমি সিকোয়েন্স হিসেবে যদি দিয়ে দেওয়া থাকে, ধরো তোমাকে দিয়ে দেওয়া থাকলো xn ইকুয়ালস টু 1 2 3 4 5, yn ইকুয়ালস টু 4 5 6 7 8 এরকম কিছু দিয়ে দেওয়া থাকলো, সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করতে পারো। একই রকম অপারেশন নাকি? না পারার তো কোনো কারণ নাই, ঠিক না? হ্যাঁ স্যার। মানে আলটিমেটলি আমরা যদি ধরো x ইকুয়ালস টু 1 2 3 দেওয়া থাকে তাহলে তার জেড ট্রান্সফর্ম করবো। জেড ট্রান্সফর্ম করলে কি হবে? 1 2 3, 1 যদি অরিজিনে হয় n ইকুয়ালস টু 0 তে, তাহলে 1 প্লাস 2 জেড ইনভার্স প্লাস 3 জেড ইনভার্স মাইনাস 2 এরকম কিছু হবে না? তাই তো? হ্যাঁ স্যার। তাহলেও আমরা যদি বলি কোনো একটা সিস্টেমের ইনপুটে xn একটা সিকোয়েন্স 1 2 3 এরকম আকারে দিয়ে দেওয়া আছে, সিস্টেমের আউটপুট দিয়ে দেওয়া আছে ধরো 4 5 6 এরকম আকারে, তাহলে সিস্টেমের ইম্পালস রেসপন্স কত হবে, সরি সিস্টেমের জেড ট্রান্সফর্ম যে করলে মানে যেটাকে বলি ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন কেমন হবে সেটা ক্যালকুলেট করতে পারি, তাই তো? হ্যালো, বোঝা যাচ্ছে তো নাকি? জি জি স্যার, স্যার। বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন তোমাকে যদি বলে এই জেড ক্যালকুলেট করলে এইচ এন ক্যালকুলেট করতে বলে, তাহলে ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে এই হবে। জেড এর ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হবে, সেই ইনভার্স জেড ট্রান্সফর্মের প্রসেস আমরা আগেই পড়ে আসছি। আচ্ছা দেখো, আমরা একটু পোল জিরো ডেসক্রিপশন অফ এলটিআই সিস্টেম দেখতে চাচ্ছি। পোল জিরো ডেসক্রিপশন আমরা একটু আগে এখানে যে আলোচনা করলাম আজকের ক্লাসেই, সেখানে আমরা বললাম যে কোনো একটা সিস্টেমের সিস্টেম ফাংশন বা ট্রান্সফার, এই সিস্টেম ফাংশন এবং ট্রান্সফার ফাংশনের মধ্যে ডিফারেন্স কি? স্যার কোনো ডিফারেন্স নাই। সেম জিনিসকে আমরা দুইভাবে বলি, সিস্টেম ফাংশনও বলতে পারো, ট্রান্সফার ফাংশনও বলতে পারো। তাহলে কোন একটা সিস্টেমের
সিস্টেম ফাংশন বা ট্রান্সফার ফাংশনকে আমরা দেখলাম যে এইচ জেড কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এন জেড বাই ডি জেড এরকম ফর্মে, যেখানে বলছি এন জেডটা হচ্ছে একটা নিউমারেটর পলিনোমিয়াল, ডি জেডটা হচ্ছে একটা ডেনোমিনেটর পলিনোমিয়াল, যেটা একটু আগে ওয়াই জেড এক্স জেড ছিল, যাই থাকুক আমরা এখানে পলিনোমিয়াল হিসেবে দেখছি। তাহলে একটা হচ্ছে নিউমারেটর পলিনোমিয়াল আর একটা হচ্ছে ডেনোমিনেটর পলিনোমিয়াল। যেখানে নিউমারেটর পলিনোমিয়াল এরকম থাকবে, ডেনোমিনেটর পলিনোমিয়াল একটা এরকম থাকবে। একটাকে কোফিসিয়েন্ট 1 এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি আর একটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা আচ্ছা এই যদি হয় তাহলে এই এইচ জেড এর মানে কোন একটা সিস্টেমে যে ট্রান্সফার ফাংশন এইচ জেড, এই এইচ জেড এর ক্ষেত্রে পোল কি হবে, জিরো কি হবে, সেগুলাকে আমরা ডিফাইন করতে চাচ্ছি। তাহলে দেখো আলটিমেটলি এইচ জেড ইকুয়াল টু লিখতে পারি তাহলে এন জেড একটা পলিনোমিয়াল ফাংশন, ডি জেড একটা পলিনোমিয়াল ফাংশন। এখন তুমি আমাকে দেখো বলো যে এই এইচ জেড এর ভ্যালু তুমি যদি দেখতে চাও, যদি এন এর জেড এর মানে পোল বলতে বোঝাচ্ছি জেড এর এমন ভ্যালু, এগুলা জেড এর ফাংশন না নাকি? এইচ জেড তো একটা জেড এর ফাংশন নাকি? জি স্যার। সেই ফাংশনটাও আবার একটা রেশনাল ফাংশন, মানে একটা নিউমারেটর পলিনোমিয়ালও আছে ডিভাইডেড বাই ডেনোমিনেটর পলিনোমিয়াল আছে। তাহলে জেড এর যে সমস্ত ভ্যালুর জন্য এইচ জেডটা বিকামস ইনফিনিটি, সেগুলাকে বলা হয় এইচ জেড এর পোলস। ক্লিয়ার? জি স্যার। কোনগুলোর জন্য ইনফিনিটি হবে? তাহলে নিচের যে ডেনোমিনেটর টার্ম এইটা ইকুয়ালস টু যদি জিরো বসিয়ে জেড এর ভ্যালুগুলা বের করো, যে সেকেন্ড যেটা, এটা ইকুয়াল টু জিরো বসালে যে জেড এর ভ্যালুগুলা বের হবে সেগুলাকে বলা হবে একটা একটা করে পোল নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা তাহলে কোন একটা সিস্টেম ফাংশন এইচ জেড এর পোল কয়টা থাকবে সেটা আমি কিভাবে বুঝবো? কয়টা পোল থাকবে? স্যার পাওয়ার দেখে জয়টা পাওয়ার জয়টা মানে রুট। ডেনোমিনেটর ফাংশনের অর্ডার কত, যতগুলো অর্ডার থাকবে ততগুলা রুট বের হবে। আচ্ছা তাহলে আমরা বললাম জেড এর যে সমস্ত ভ্যালুর জন্য এইচ জেড এর ভ্যালু ইনফিনিটি, সেগুলাকে বলা হচ্ছে পোলস অফ এইচ জেড। এই কথার অন্য আরেকটা কথা মানে হচ্ছে জেড এর যে সমস্ত ভ্যালুর জন্য এই ডি জেড যে ফাংশন এইটার ভ্যালু জিরো, সেগুলাকে বলা হচ্ছে এইচ জেড এর পোলস। তুমি কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কারণ এই ডি জেড জিরো হলেই এইচ জেড ইনফিনিটি হবে। আচ্ছা অন্যভাবে তুমি এখন যদি জিরোর ডেফিনেশন দিতে চাও, জেড এর যে সমস্ত ভ্যালুর জন্য এইচ জেড বিকাম জিরো, সেগুলাকে বলা হচ্ছে এইচ জেড এর জিরোস, মানে অনেকগুলা জিরো। আচ্ছা এবং সেটা হবে যখন এই এন জেড যেটা নিউমারেটর পলিনোমিয়াল ফাংশন সেইটা ইকুয়ালস টু জিরো হবে। তাহলে সেটা ইকুয়ালস টু যদি জিরো পুট করো তাহলে জেড এর বেশ অনেকগুলা ভ্যালু পাওয়া যাবে না? পাওয়া যাবে তো? হ্যাঁ জি স্যার। স্যার। এই অনেকগুলা পাওয়া যাবে না, একটা পাওয়া যাবে, সেটা ডিপেন্ড করবে এন জেড এর এই যে পলিনোমিয়াল ফাংশন সেটার অর্ডারের উপর। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা আচ্ছা এই যে তুমি বুঝতে পারতেছো যদি একটা এরকম পলিনোমিয়াল ফাংশন থাকে সেগুলা রুটগুলা কি সবসময় রিয়াল নাম্বার হয়? না স্যার। না স্যার। কমপ্লেক্স নাম্বার হতে পারে। তুমি জানো ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে যদি তুমি কোনো ইকুয়েশন থাকে সেটার রুটও তোমার রিয়ালও হতে পারে আবার কমপ্লেক্সও হতে পারে, ইমাজিনারি নাম্বার হতে পারে। আচ্ছা তাহলে আমরা বলছি যে এই যে এন জেড বা ডি জেড তুমি যেটার কথাই বলো না কেন, যে রুটগুলো আসতে পারে সেগুলা হতে পারে কমপ্লেক্স। আচ্ছা আমি পোলের কথা বলতেছি। আচ্ছা এই পোল এবং জিরো দুইটাই কমপ্লেক্স হতে পারে নাকি? হ্যাঁ স্যার। এটাও একটা পলিনোমিয়াল ফাংশন, নিউমারেটর ফাংশনটা, ডেনোমিনেটর ফাংশনটাও একটা পলিনোমিয়াল ফাংশন। সুতরাং রুটগুলো তো কমপ্লেক্স, রিয়াল, নানান রকমের হতে পারে। যদি কমপ্লেক্স হয় তাহলে এই রুটগুলা কম মানে কনজুগেট পেয়ার হিসেবে আসে, কারণ আমরা ডেফিনেশনে এখানে আমরা বলছি এ নট এ ওয়ান এ টু বি নট বি ওয়ান বি টু এগুলা রিয়াল। এগুলা সবসময় যদি রিয়াল থাকতে হয় তাহলে যদি কোনো একটা রুট কমপ্লেক্স আসে তাহলে তার কমপ্লেক্স কনজুগেট রুটও পাওয়া যাবে আরেকটা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা পেয়ার আকারে থাকে। পেয়ার আকারে আসবে। এখন আমি তোমাদেরকে বলছি দেখো, যদি ধরো এইচ জেড ইকুয়ালস টু এন জেড বাই ডি জেড, যেখানে এন জেড একটা পলিনোমিয়াল ফাংশন, ডি জেডও একটা পলিনোমিয়াল ফাংশন। এখন এই জেড এর একটা পোল ধরো পি ওয়ান পি টু এরকম পি এন এরকম যদি রুট হয়, এগুলা যদি পোলস হয় আর জিরো হয়, জেড ইকুয়ালস টু জেড ওয়ান জেড টু জেড এন এগুলা যদি জিরোস হয়, তাহলে এন জেডটাকে বা ডি জেডটাকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে মানে আমরা এই যে পোলস এবং জিরো এগুলো কিভাবে ক্যালকুলেট করবো? এগুলাকে ক্যালকুলেট করতে হলে এটাকে ফ্যাক্টরাইজ করা লাগবে না নাকি? হ্যাঁ স্যার। ফ্যাক্টরাইজ করে রুটগুলো
ফ্যাক্টরাইজ করে ইকুয়ালস টু 0 বসালে তাহলে একটা একটা করে রুট বের হবে। তাহলে আমি যদি রুট ক্যালকুলেট করতে চাই বা জিরোস ক্যালকুলেট করতে চাই তাহলে নিউমারেটর ফাংশন এবং ডেনোমিনেটর ফাংশন এই দুইটাকেই ফ্যাক্টরাইজ করা লাগবে। তো ফ্যাক্টরাইজ করে আমরা এই যে এরকম ফর্মে লিখতে পারি, দেখো জেড মাইনাস জেড ওয়ান জেড মাইনাস জেড টু জেড মাইনাস জেড থ্রি জেড মাইনাস জেড এন ডিভাইড বাই জেড মাইনাস পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি এন এগুলা। তার মানে এখানে জেড ওয়ান জেড টু জেড থ্রি জেড এন এগুলাকে বলা হয় এই জেড এর জিরোস। ক্লিয়ার? এই জেড এর জিরোস। আর পি ওয়ান পি টু পি থ্রি পি এন এগুলাকে বলা হয় এই জেড এর পোলস। ক্লিয়ার? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। আচ্ছা, তাহলে এখন প্রথম কথা হচ্ছে যদি আমাদের এই জেডটা যেরকম দুইটা দুইটা পলিনোমিয়াল ফাংশনের রেশিও হিসেবে দেওয়া থাকে, তাহলে আমি যদি রুট ক্যালকুলেট করতে চাই তাহলে পলিনোমিয়াল ফাংশন নিউমারেটর ফাংশন ডেনোমিনেটর ফাংশন দুইটাকেই এরকম ফ্যাক্টরাইজ করা লাগবে। আচ্ছা, এখন অন্যভাবে একটু উল্টা সিচুয়েশনটা বলো, আমরা এই পোল এবং জিরো থেকে সিস্টেমের সিস্টেমের ট্রান্সফার ফাংশনও ডিরাইভ করতে চাই বা কম্পিউট করতে চাই, সেক্ষেত্রে উপরের ফাংশনটা কি হবে? জেড মাইনাস জেড ওয়ান জেড মাইনাস জেড টু এরকম তো নাকি? যেহেতু জেড ওয়ান জেড টু জেড এগুলা রুট, তাই তো নাকি? হ্যাঁ স্যার। যেমন তোমাকে সিম্পল একটা এক্সাম্পল দিই, যদি এরকম থাকে জেড স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে তার সেটাকে ফ্যাক্টরাইজ করলে কি হবে? জেড মাইনাস 3 ইন্টু জেড মাইনাস 2। জেড মাইনাস থ্রি ইন্টু জেড মাইনাস টু, এটা তো হবে এরকম সেরকম ভাবে ফ্যাক্টরাইজ করতেছি। একইভাবে নিচেরটাকেও ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে তাহলে তো একটু আগে যেটা বললাম জেড স্কোয়ার মাইনাস থ্রাইস জেড প্লাস 6, এটাকে আমরা লিখতে পারি এক্স জেড মাইনাস থ্রি ইন্টু জেড মাইনাস টু। এই যে সেরকম জেড মাইনাস থ্রি ইন্টু জেড মাইনাস টু এরকম ভাবে রিপ্রেজেন্ট করেছি। নিচের ডেনোমিনেটর টার্মটাকে আমরা সেই একইভাবে রিপ্রেজেন্ট করে আমরা এরকম ফ্যাক্টরাইজ করে মাল্টিপ্লাই হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। তবে এখানে একটা কে দিয়ে কেটা তোমাকে ইউজ করা লাগছে, কে একটা কনস্ট্যান্ট। আমি একটু বলি তোমাকে, তুমি একটু এইভাবে চিন্তা করো, যদি তোমার কোনো একটা ফাংশন একটু আগে যেটা বললাম জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6, এই তুমি কি আমার কথা শুনছো? জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6 এরকম একটা ফাংশন বললাম না, হ্যাঁ স্যার। যেটা রুট তুমি একটু আগে বললে জেড মাইনাস টু ইন্টু জেড মাইনাস থ্রি নাকি? হ্যাঁ স্যার, 3 আর 2। এবার তোমার যদি একটা এরকম ফাংশন থাকে সে ধরো টু জেড স্কোয়ার মাইনাস 10z প্লাস 12, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? টু জেড স্কোয়ার মাইনাস 10z প্লাস 12, তাহলে আগের ফাংশনের সাথে এই ফাংশনের ডিফারেন্সটা কি? 2 দ্বারা মাল্টিপ্লাই 2 করছি। দ্বারা মাল্টিপ্লাই করছে শুধু। 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, 2 দ্বারা মাল্টিপ্লাই করছি। এখন তুমি এই 2z স্কোয়ার মাইনাস 10z প্লাস 12 যেটা বললাম, এটা রুট যদি বের করো রুটগুলো কি হবে? সেমই হবে, শুধু 2টা বাইরে নিয়ে আসবো কমন নিয়ে। তুমি কি বুঝতে পারছো? রুটগুলো সেম হচ্ছে একইভাবে। তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা ফাংশনের রুট সেম হলেও দুইটার মধ্যে যদি দুইটা ফাংশনের রুট সেম হয় তাহলে দুইটা ফাংশনের মধ্যে ডিফারেন্স হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট স্কেলিং টার্ম নাকি? তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সেই জন্য এখানে একটা কে ইউজ করা হয়েছে। তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি তোমাকে জেড স্কোয়ার মাইনাস 5z প্লাস 6 এইটার যে রুট, 2i জেড স্কোয়ার মাইনাস 10z প্লাস 12 সেটার যে রুট সেম রুট, তাহলে দুইটা ফাংশনটাকে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে? একটা স্কেলিং ফাংশন দ্বারা মাল্টিপ্লাই করলেই পাওয়া যাচ্ছে, সেই জন্য একটা কনস্ট্যান্ট টার্ম এখানে আসছে। আমি সাইডে একটা নোটও দিয়ে দিয়েছি, দেখো কে এটা কেন আসলো। h1z and h2z having same poles and zeros will be different only by scaling factor, দুইটার মধ্যে ডিফারেন্স থাকবে শুধুমাত্র স্কেলিং ফ্যাক্টরের ডিফারেন্স থাকবে। একটু আগে যেরকম বললে যে দুইটা ফাংশনের কথা আমি যেটা এক্সাম্পল বললাম, একটা আরেকটাকে 2 দ্বারা গুণ করলেই অন্য একটা ফাংশন পাওয়া যাচ্ছে। তাহলে তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে কোন একটা সিস্টেমের যদি ট্রান্সফার ফাংশন বা সিস্টেম ফাংশন দিয়ে দেওয়া থাকে তাহলে পোলস এবং জিরোগুলো যদি ক্যালকুলেট করতে হয় তাহলে এরকম ফ্যাক্টরাইজ করতে হবে। ক্লিয়ার? জি জি স্যার, স্যার। ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো এই পোল জিরো থেকে আমরা পোল জিরো ডায়াগ্রাম ড্র করা একটু দেখতে চাচ্ছি। পোল জিরো ডায়াগ্রাম। আচ্ছা দেখো, তোমাকে একটু আগে আমি একটু বলি, একটু আগে আমরা এখান থেকে যে 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 আলোচনা করলাম সিস্টেমের ট্রান্সফার ফাংশন, এই যে একটা নিউমারেটর পলিনোমিয়াল ফাংশন একটা ডেনোমিনেটর পলিনোমিয়াল ফাংশনের রেশিও হিসেবে থাকে। আচ্ছা, আবার এখান থেকে আমরা দেখলাম এই একটু তোমরা একটু হোল্ড করো তো।
আচ্ছা দেখো, তাহলে আমরা যেটা বললাম নিউমারেটর ফাংশন এবং ডেনোমিনেটর ফাংশনের রেশিও হিসেবে আমরা এরকম দেখাতে পারি। আবার তার মানে কি একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আবার দেখো পোল এবং জিরো গুলো যদি দেওয়া থাকে তাহলে ওই সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমরা ডিরাইভ করতে পারি না নাকি? জি স্যার। তাহলে আমরা কিন্তু এখানে দুই ক্ষেত্রেই আমরা আলোচনা করতেছি কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন নিয়ে। সিস্টেমের ট্রান্সফার, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই যে ট্রান্সফার ফাংশনটা এই জেডটা কি কোনো একটা সিস্টেমের যে ইম্পালস রেসপন্স তার জেড ট্রান্সফর্ম নাকি, তাই তো? জি স্যার। তাহলে কোনো একটা সিস্টেমের মানে জেড ট্রান্সফর্ম যেটা সেইটা ইকুইভ্যালেন্টলি ক্যান বি ডিসপ্লেড এজ এ পোল জিরো ডায়াগ্রাম, মানে কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স যে সমস্ত ইনফরমেশন ক্যারি করে সেই ইনফরমেশনগুলা আমরা এই পোল এবং জিরো দিয়ে আইডেন্টিফাই করতে পারি না নাকি? জি স্যার। আর সেই জন্য আমি এই সেম ইনফরমেশনগুলো আমরা পোল জিরো ডায়াগ্রাম দিয়েও ড্র করতে পারি। পোল জিরো ডায়াগ্রাম ড্র করার জন্য বেসিক রুলস হচ্ছে, প্রথম কথা হচ্ছে তোমাকে একটা একটা মানে জেড ইকুয়ালস টু 1 ধরে অ্যাবসলিউট ভ্যালু ইকুয়ালস মানে রেডিয়াস 1 ধরে একটা সার্কেল ড্র করতে হবে, যেটাকে আমরা বলি ইউনিট সার্কেল। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? একটা সার্কেল ড্র করতে হবে, রেডিয়াস হতে হবে জেড ইকুয়ালস টু 1 1 বা তুমি বুঝো রেডিয়াস মানে কি, এদিকে তুমি যদি পজিটিভ ধরো এদিকে নেগেটিভ, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ জেড ইকুয়ালস টু 1 ধরে একটা যে সার্কেলটা ড্র করবা সেটাকে বলা হবে ইউনিট সার্কেল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে যে পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে গেলে প্রথমে আমাকে একটা ইউনিট সার্কেল ড্র করতে হবে, যেখানে এই যে তুমি দেখতে পাচ্ছ এক্স এক্সিস ওয়াই এক্সিস দুইটা এক্সিস হিসেবে দেখাবো, যে এক্সিস দুইটা ইন্টারসেক্ট করবে অরিজিনে। ক্লিয়ার? এই দেখো অরিজিনে এদিকে এক্স এক্সিস এদিকে ওয়াই এক্সিস। এই এক্স এক্সিসটা এই পাশে বলতেছি রিয়াল জেড আর এদিকে বলতেছি ইমাজিনারি জেড। রিয়াল জেড ইমাজিনারি জেড কোথা থেকে আসলো? আমরা কিন্তু এখানে ধরো পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে চাচ্ছি, তাহলে পোল বা জিরো গুলা কিরকম আসবে, কেমন আসবে? রিয়েলও আসতে পারে, ইমাজিনারিও আসতে পারে। রিয়ালও আসতে পারে, ইমাজিনারিও আসতে পারে। সেই জন্য আমরা একটা রিয়াল এক্সিস রাখলাম আর একটা ইমাজিনারি রাখলাম। তাহলে রিয়াল এক্সিসের দিকে এদিকে হচ্ছে রিয়াল পার্ট। শোনো, আমি তোমাদেরকে এর আগের ক্লাসেও বলেছি, আজকেও বলি, কোনো একটা রিয়াল নাম্বারকেও আমি ইমাজিনারি নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি থিওরিটিক্যালি। কিভাবে? ধরো একটা রিয়াল নাম্বার 0.5, 0.5 কে আমি রিপ্রেজেন্ট করতে পারি 0.5 প্লাস 0 জে, করতে পারি না? জি স্যার। মানে তুমি জেনারেল ফর্মে যদি আসো তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে রুল পোলস এবং জিরো গুলো আসবে সেগুলো হচ্ছে ইমাজিনারি নাম্বার, মানে একটা রিয়াল কমপ্লেক্স নাম্বার যেখানে রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুটোই থাকবে। যদি ইমাজিনারি পার্ট না থাকে তার মানে হচ্ছে জে এর যে কনস্ট্যান্ট যেটা সেটা হচ্ছে জিরো। আচ্ছা, তাহলে দেখো রিয়াল পার্ট যদি পজিটিভ হয় তাহলে আমরা এই এক্সিসে দেবো, নেগেটিভ হলে এই এক্সিসে দেবো। ইমাজিনারি পার্ট পজিটিভ হলে এই আপার দিকে যাব, নেগেটিভ হলে লোয়ারের দিকে যাব। আমরা যেভাবে এক্স ওয়াই ধরে কার্টেসিয়ান প্রসেসে গ্রাফ প্লট করি সেই প্রসেসেই গ্রাফ প্লট করব। যেমন তোমার এক্স ওয়াই যদি 1 এবং 2 দেওয়া থাকে তাহলে কি করবা? এক্স এর দিকে 1 যাবা, ওয়াই এর দিকে 2 যাবা, তাই তো? হ্যাঁ স্যার। জি স্যার। এইখানে আমরা এরকম ভাবে জেনারেল ফর্মে এ প্লাস বি জে এরকম ফর্মে যদি আমার জিরো বা রুট গুলো আসে তাহলে সেগুলো যখন জিরো বা পোলস গুলো আসে তাহলে প্লট করব এ এক্স এক্সিসের দিকে যাব। যদি পজিটিভ এ থাকে তাহলে এই রাইট সাইডে যাব, নেগেটিভ এ থাকলে লেফট সাইডে যাব। আর প্লাস বি জে, জে এর যে কোফিসিয়েন্ট কি বি, সেই বিটা তাহলে আমি ইমাজিনারি এক্সিসের দিকে প্লট করব। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দুই ভাবে বলা যায়। আগে এই গ্রাফটার ডেসক্রিপশন দিয়ে নেই। তাহলে প্রথম কথা হচ্ছে একটা ইউনিট সার্কেল ড্র করব, যে ইউনিট সার্কেল ড্র করব। ইউনিট সার্কেল মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ জেড ইকুয়ালস টু 1 ধরে যদি তুমি একটা সার্কেল প্লট করো বৃত্ত, সেটাকে বলা হচ্ছে ইউনিট সার্কেল। এরপর দেখো এই পোল জিরো ডায়াগ্রামে এই ক্রস চিহ্ন দিয়ে আমরা পোলের পজিশন গুলাকে মার্ক করব, আর এই যে জিরো দিয়ে আমরা জিরো গুলাকে মার্ক করব। ক্লিয়ার? আচ্ছা, দুইটাকে জি কিন্তু স্যার। এই কনভেনশনালি আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করছি, তোমাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হবে। যেমন ধরো কোনো একটা ট্রান্সফার ফাংশনের পোলস আছে। দেখো পোলস হচ্ছে একটা জেড ইকুয়ালস টু 0.5 প্লাস 0.5 জে, এটা একটা পোলস। অনেকগুলো পোলস থাকতে পারে, তুমি বুঝতে পারতেছো। এই নিউমারেটর ফাংশন, ডেনোমিনেটর ফাংশন, নিউমারেটর ফাংশনের অর্ডার যত হবে ততগুলো জিরো থাকবে, ডেনোমিনেটর ফাংশনের অর্ডার যত হবে ততগুলো পোলস থাকবে নাকি? তাহলে জি স্যার। একটা সিস্টেম ফাংশন বা ট্রান্সফার ফাংশনের একাধিক পোলস থাকতে পারে।
ধর একটা পোলস হচ্ছে জেড ইকুয়ালস টু, পোলস মানে কি, জেড এর যে ভ্যালুর জন্য 0 হয় তাহলে জেড এর ভ্যালুগুলা, তাহলে জেড ইকুয়ালস টু 0.5 প্লাস 0.5 জে, এইটা হচ্ছে একটা, এটা একটা পোল, এটা একটা পোল। আচ্ছা তাহলে এটা প্লট করবা যেভাবে, যে একটু আগে যেভাবে বললাম 0.5 প্লাস 0.5 জে, তাহলে রিয়াল পার্ট হচ্ছে 0.5, এই রিয়াল পার্টটা 0.5 এ যাও, এখানে আসলাম না, আর ইমাজিনারি পার্ট জে এর কোএফিসিয়েন্ট কত 0.5, তাহলে ইমাজিনারি অ্যাক্সিসের দিকে যাও 0.5, সেখানে একটা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করো। এই যে লোকেশনটা পোলে, এটা হচ্ছে একটা পোলের লোকেশন ইন এ পোল জিরো ডায়াগ্রাম, পোল জিরো ডায়াগ্রামে একটা পোলের লোকেশন, তাহলে এই পোলটা কত, জেড ইকুয়ালস টু 0.5 প্লাস 0.5 জে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একইভাবে এখানে আরেকটা দেখাচ্ছি, দেখো জেড ইকুয়ালস টু 0.5 মাইনাস 0.5 জে, একইভাবে 0.5 মাইনাস এই যে মাইনাস 0.5 জে, তাহলে মাইনাস 0.5 আসো, ক্রস চিহ্ন দাও, তাহলে এটা হচ্ছে আরেকটা পোল। আবার ধরো আরেকটা পোল দেওয়া আছে জেড ইকুয়ালস টু 0.5, যেটা রিয়াল পোল, সেটা তাহলে এই যে আসো জেড ইকুয়ালস টু 0.5, এই যে জাস্ট এক্স এক্সিস এর উপর ক্রস চিহ্ন, তাহলে তুমি কি বুঝতে পারলে আমরা পোলগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করলাম? জি স্যার। আচ্ছা ধরো আমরা এখানে যেটা যে গ্রাফ দেখাচ্ছি সেখানে জিরো আছে কেবলমাত্র একটা, জেড ইকুয়ালস টু -1 এ, এই যে জেড ইকুয়ালস টু -1 এ জিরো, জিরোগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করি? জিরো সিম্পলি দ্বারা। একটা সার্কেল দিয়ে। এই যে এরকম সার্কেল দিয়ে। তাহলে তুমি কি এই পোল জিরো ডায়াগ্রামের ডেসক্রিপশন বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এই পোল জিরো ডায়াগ্রাম আসলে কোনো একটা সিস্টেমের মানে বিভিন্ন ইনফরমেশন গুলাকে ক্যারি করে। আচ্ছা, এই পোল জিরো ডায়াগ্রাম থেকে আমরা কোনো একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হবে সেটা আমরা বুঝতে পারি। আমি এই কথাগুলো বলছি, তবে তোমাদেরকে পরের ক্লাসে এই জিনিসগুলো পড়ানো হবে, মানে কিভাবে তুমি এই পোল জিরো ডায়াগ্রাম থেকে ফ্রিকোয়েন্সি রেসপন্সে যাবে, কারণ জেড ট্রান্সফর্মের সাথে ফুরিয়ার ট্রান্সফর্মের রিলেশনশিপটা আমরা পরের ক্লাসে দেখাবো। আচ্ছা, আর এই যে সিস্টেমের, এটা একটা কোনো একটা সিস্টেমের পোল জিরো ডায়াগ্রাম না নাকি? যদি এই জেড এর কথা বলো, এই জেড হচ্ছে কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন, তার পোল জিরো ডায়াগ্রাম। এই পোল জিরো ডায়াগ্রাম থেকে আমরা এটাও বুঝতে পারবো সিস্টেমটা স্টেবল কিনা, ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি একটা তোমাকে বলে নিয়েছি, যদি একটা কজাল সিস্টেম স্টেবল হতে হয় তাহলে সবগুলা পোল এই সার্কেলের ভিতরে লোকেটেড হওয়া লাগবে। একটা কজাল সিস্টেম যদি স্টেবল হয় তাহলে পোলগুলা সব এই সার্কেলের ভিতরে অবস্থিত হওয়া লাগবে। সার্কেলের ভিতরে অবস্থিত হবে কখন? সার্কেলটা তো হচ্ছে একটা ইউনিট সার্কেল, তাহলে পোলগুলার ম্যাগনিটিউড কেমন হওয়া লাগবে? 1 হচ্ছে ছোট। 1 এর চাইতে ছোট, সেই বিষয়গুলো আমাদের এখান থেকে জানতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে পোল জিরো ডায়াগ্রাম প্লট করার প্রসেস। আমি তোমাদেরকে এখন একটা ম্যাথ ট্রিক দেখাচ্ছি, একই যা থিওরি বললাম সেইটার আলোকেই। ধরো কোনো একটা ট্রান্সফার ফাংশন, ডিসক্রিট টাইম সিগন্যালের ট্রান্সফার ফাংশন এইচ দিয়ে দেওয়া আছে, এই এইচ জেডটাকে তোমাকে ইন টার্মস অফ পোলস এন্ড জিরোস এইরকম ফর্মে রিপ্রেজেন্ট করা লাগবে এবং পোল জিরো ডায়াগ্রাম ড্র করতে হবে। দেখো এইচ জেডটা দিয়ে দেওয়া আছে ইকুয়ালস টু 1 মাইনাস জেড ইনভার্স মাইনাস 2 জেড ইনভার্স মাইনাস জেড টু দি পাওয়ার -2, আর নিচে দেওয়া আছে 1 মাইনাস 1.75 জেড ইনভার্স প্লাস 1.25 জেড ইনভার্স মাইনাস 2 মাইনাস 0.3 এরকম। আচ্ছা, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করা যাবে না? জি এই ফ্যাক্টরাইজ করে কিন্তু জেড এর ভ্যালু বের করতে হবে, তুমি কিন্তু অন্যভাবে এটাকে জেড ইনভার্স হিসেবে ফ্যাক্টরাইজ করা যায় না? করা যাবে তো নাকি? জি স্যার। জেড ইনভার্স হিসেবে যদি ফ্যাক্টরাইজ করো তাহলে জেড ইনভার্স -3 = 0 আসলো, তাহলে জেড এর ভ্যালু কিন্তু তখন ওইভাবে জেড এর ভ্যালু বের করতে হবে। জেড এর যে ভ্যালুর জন্য 0 হয় সেগুলো হচ্ছে জিরোস, আর জেড এর যে ভ্যালুর জন্য ইনফাইনাইট হয় সেগুলো হচ্ছে পোলস। জেড ডেফিনেশন বুঝতে পারছো? জেড ইনভার্সের কিন্তু না, ক্লিয়ার? জি স্যার। মানে আমি এটা বুঝাতে চাইলাম, তুমি এটাকে এই যে জেড ফর্মে নিয়ে আসতে পারো, যদি না নিয়ে আসো এটাকে তুমি জেড ইনভার্সের হিসাবে ফ্যাক্টরাইজ করতে পারো। আচ্ছা, যদি আমি এরকম জেড, নিচে দেখো ম্যাক্সিমাম পাওয়ার যদি জেড তো -3 আছে, তাহলে জেড কিউব দ্বারা গুণ করলাম, এই জেড কিউব দ্বারা গুণ করলে এখানে একটু ওখানে জেড কিউব হবে না? হ্যাঁ সেটাই বলছি, এখানে কি হবে, প্রথমটা জেড কিউব, পরেরটা কি? পরেরটা স্যার হচ্ছে জেড স্কোয়ার হতো, মাইনাস জেড স্কোয়ার, আর ওটা হবে -2 জেড। আচ্ছা, এখানে ঠিক আছে, তাহলে প্রথম উপরেরটা কি হবে, জেড কিউব প্রথমটা নাকি? জি স্যার। স্যার জেড কিউব কেন হবে উপরে? নিচে মাইনাস জেড কিউব আছে, আর জেড কিউব দ্বারা গুণ করছে। এই যে এটা দেখো জেড কিউব দ্বারা গুণ করছি, ও জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এটা কি আসে?
এখানে কোনো একটা ক্যালকুলেশনে ভুল আছে থাকতে পারে। দেখো এটা জেড কিউব, So, নিচেরটা ঠিক আছে। নিচেটা ঠিক আছে, উপরেরটা হচ্ছে তাহলে জেড কিউব, প্রথমটা জেড কিউব মাইনাস জি স্যার। জেড স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস মাইনাস 2z। মাইনাস টু জেড এরকম ফর্মে আসবে। আচ্ছা মাইনাস টু জেড। আচ্ছা আমি বুঝলাম না এটা এরকম হলো কেন। তাহলে স্যার উপরের যে আপনার মানে আপনি ফ্যাক্টোরিয়াল করেছেন ওটাও তাহলে ভুল আছে স্যার। মানে কোনো একটা টাকায় ভুল আছে, আমি এটা একটু দেখে নিব, বুঝতে পারছো? আচ্ছা দেখে নিব। আচ্ছা যাই হোক, তুমি এটা যদি ফ্যাক্টরাইজ করো, এটাকে যদি ফ্যাক্টরাইজ করো তাহলে ধরো এরকম ফর্মে আসে আলটিমেটলি জেড মাইনাস টু ইন্টু জেড প্লাস ওয়ান ডিভাইড বাই এখানে নিচে উপরের ওইটা স্যার ভুল আছে। কোথায়? স্যার আপনি ওই যে ফ্যাক্টরাইজ করেছেন না, এখানে লব এর ফ্যাক্টরাইজটা ভুল আছে তাহলে। জেড মাইনাস টু ইন্টু জেড প্লাস ওয়ান, স্যার জেড মাইনাস জি, টু স্যার। ইন্টু জেড প্লাস ওয়ান এর সাথে স্যার আরেকটা জেড মাল্টিপ্লাই করলেই হয়ে যায় স্যার। আরেকটা জেড মাল্টিপ্লাই করলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আরেকটা জেড মাল্টিপ্লাই করলে হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি কোনো একটা জায়গায় ভুল আছে, আমি যাই হোক শেষ মুহূর্তে আমি এখানে বলছি যে ধরো ফ্যাক্টরাইজ করলে যদি এরকম আসে, স্যার উপরে সবই ঠিক আছে স্যার, শুধু উপরে একটা জেড গুণ করে দেন তাহলেই শেষ। আচ্ছা জেড গুণ করে দে, আচ্ছা ঠিক আছে। যাই হোক তুমি ফ্যাক্টরাইজ করে ধরো এটা পেলে, এটা নিয়ে এখন ডিল করো, কোনো একটা জায়গায় ভুল আছে সেটা আমি ঠিক করে দেবো। আচ্ছা তাহলে দেখো এই যদি হয় ট্রান্সফরমেশন আলটিমেটলি ফ্যাক্টরাইজ করার পরে এই যদি হয়, তাহলে এটার জিরো কয়টা জিরো, এই কয়টা জিরো বলো? এই হিসাবে এসে দুইটা জিরো হবে। দুইটা জিরো হবে। দুইটা জিরোর ভ্যালু কি কি? স্যার, একটা হচ্ছে 2 2 আর minus একটা হচ্ছে 1 -1। একটা 2 মাইনাস 1। তাহলে এই যে সিস্টেম ট্রান্সফার ফাংশন দিয়ে দেওয়া দেখা যাচ্ছে, এই ট্রান্সফার ফাংশনের তোমার রুট আছে তাহলে কয়টা? জিরো আছে কয়টা? দুইটা। জিরোগুলোকে কিভাবে প্লট করি? স্যার পয়েন্টটা জিরো দেখিয়ে। হ্যাঁ সার্কেল দেখিয়ে ওই জিরোগুলোকে সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি। একটার ভ্যালু হচ্ছে -1, তাহলে -1 আসো। রিয়াল তো, দুইটা রুটই রিয়াল নাকি? জিরো, দুইটা জিরোই রিয়াল নাকি? জি হ্যাঁ স্যার। স্যার। দুইটা জিরো রিয়াল, তাহলে রিয়াল ভাবে ওইভাবে বসাও। বসালে কি আসে দেখো। জি স্যার, একটা সার্কেলের উপর ইউনিট হবে সার্কেল লেফট না সাইডে, -1। একটা বাইরের হবে। জেড ইকুয়ালস টু 2, এই জেড ইকুয়ালস টু 2টা মোটামুটি এখানে একটু অত স্কেলিং সুন্দর হয় নাই। এটা যদি 1 হয় তাহলে আরো এতটুকু ডিসটেন্স পরে এখানে 1 আসবে, তাই তো? তাই তো জি নাকি? স্যার। জি স্যার। জি আচ্ছা স্যার। এইবার তুমি এই ফাংশনটার ইসে দেখো কি বলে, পোল গুলা দেখো, কয়টা পোল আছে? 3টা। 3টা পোল আছে, তার মধ্যে একটা পোল রিয়াল, 2টা পোল হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। একটা পোল রিয়াল আর দুইটা, একটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। রিয়াল পোর্টটার ভ্যালু এই যে এখান থেকে দেখো, রিয়াল পার্টটার ভ্যালু কত? 0.75। 0.75, তাহলে 0.75 বসাও। পোল 0.75 মানে এই ক্রস। আর একটা হচ্ছে মাইনাস, এটা যদি বসাও তাহলে কি +0.5 মাইনাস 0.5 যে না? জি জি স্যার। স্যার। তাহলে এটা একটা পোল আর একটা পোল, আমরা এটা দুইটা পোল এখান থেকে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে। এই আমি সরি, তোমাদেরকে আমি কোনো একটা বই থেকে সরাসরি তুলে দিয়েছি, এই বইতেই দেখা যাচ্ছে ভুল আছে, বুঝতে পারছো? তার মানে আলটিমেটলি এখান থেকে এটা যদি করতে চাও তাহলে তোমার উপরে একটা জেড দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। উপরে যদি একটা জেড দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে মানে এখানে আরেকটা জেড আসবে নাকি? জি জি স্যার। আর জিরো এখানে স্যার। আরেকটা যদি জেড আসে তাহলে জিরো কয়টা হবে তখন? আরেকটা হবে, 3টা। 0 হবে। তিনটা জিরো কি কি? একটা জিরো, জিরোতে জিরো মানে হচ্ছে এই যে সেন্টার, এখানে একটা এরকম সার্কেল বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে। যাই হোক আমি বলতে চাচ্ছি কোনো একটা সিস্টেমে যদি ট্রান্সফার ফাংশন দিয়ে দেওয়া থাকে তাহলে দুইটা রেশিও করতে পারো, তারপরে সেগুলোকে রেশিও হিসেবে দিয়ে দেওয়া থাকে, ফ্যাক্টরাইজ করে তুমি পোলস এবং জিরোগুলো আইডেন্টিফাই করতে পারো এবং সেগুলো পোল জিরো ডায়াগ্রামে তুমি পুট করতে পারো। আচ্ছা এখন তোমাকে বলা আছে উল্টা কাজটা, এইটা কোনো একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনের পোল জিরো ডায়াগ্রাম, তাহলে এই ট্রান্সফার ফাংশনটা কত সেটা তোমাকে ডিটারমাইন করতে হবে। এখানে এই গ্রাফটা দেখে তোমাকে জিরো খুঁজে পাচ্ছ? কি কি জিরো আছে? জি স্যার, একটা হচ্ছে জে আর একটা হচ্ছে মাইনাস জে। একটা জে আর একটা হচ্ছে মাইনাস জে। আর পোল গুলো আগের মতো দেখো, 0.5 প্লাস 0.5 0.5 জে, প্লাস 0.5 জে, 0.5 0.5 মাইনাস মাইনাস 0.5 জে। 0.5 জে। তাহলে আমরা যেভাবে করি জিরো গুলাকে এই যে জেড মাইনাস একটা জিরো, জেড প্লাস আর জেড মাইনাস আরেকটা জিরো, এখানে মাইনাস কিন্তু ফর্মুলাতে মাইনাস আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জেড মাইনাস একটা জিরো, জেড মাইনাস আরেকটা জিরো, একটা জিরো হচ্ছে
প্লাস জে আর একটা 0 হচ্ছে মাইনাস জে, তাহলে এরকম। আর নিচে হচ্ছে জেড মাইনাস ফার্স্ট পোল ইন্টু জেড মাইনাস সেকেন্ড পোল, এরকম ফর্মে রিপ্রেজেন্ট করি। সাথে একটা কে দিয়েও মাল্টিপ্লাই করি, কি জন্য তোমাকে বলেছি একটু আগে বললাম, স্কেলিং ফ্যাক্টর। স্কেলিং ফ্যাক্টর একটা তোমাকে ইউজ করতে হবে। এই তাহলে এটাকে তুমি, তার মানে তুমি হচ্ছে একটা পোল জিরো ডায়াগ্রাম দিয়ে দেওয়া থাকলেও সেখান থেকে তুমি কোনো একটা সিস্টেমের কি করতে পারো, ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশনটা ক্যালকুলেট করতে। আচ্ছা, এরপরের টপিকগুলো একটু পরের ক্লাসেই পড়াবো। আজকে তোমাদের সাথে একটু অন্য আলোচনা আছে, একটু কথা বলতে চাচ্ছি।